আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার আসলাম আমি নতুন একটা ভিডিও নিয়ে। আপনার মুভি তাণ্ডব মুভি নিয়ে আসলাম। ছবিটাতে অনেক রোমান্স, অ্যাকশন, হিট, তারপর আপনার হচ্ছে ভায়োলেন্স, অনেক কিছু আছে। যেমন আপনার ছিল বরবাদের চাইতে হাই লেভেলে, হাই কোয়ালিটি, হাই বাজেটে যাচ্ছে। তো আপনাদের একটা কথা শোনাবো, যেটা যেটা আপনি জানেন না, আপনারা হয়তো জানেন না এই তাণ্ডব সিনেমার ভিলেন কে হবে। হয়তো আপনারা জানছেন তাণ্ডব সিনেমার আইটেম সঙ্গে নায়িকা কে আসবে। আপনার হচ্ছে তামিলনাড়ুর তামান্না ভাটিয়া আইটেম সঙ্গে থাকবে। কার সাথে? বাংলাদেশের নাম্বার ওয়ান সুপারস্টার মেগাস্টার শাকিব খানের সাথে আইটেম সঙ্গে থাকবে। আর ভিলেন হচ্ছে, এটা আপনারা জানেন না, ভিলেনটা হচ্ছে আমাদের বাংলাদেশেরই একজন অনেক পুরাতন নায়ক ছিল। নায়ক থেকে এখন ভিলেন হচ্ছে, তার নাম হচ্ছে আমিন খান। ভিলেন হিসাবে আমিন খান ছবিতে আসতেছে তাণ্ডবে। সো ভাই ব্রাদার, আপনারা যেটা জানেন না সেটা জানাইলাম। আর কথাটা হচ্ছে, তাণ্ডব সিনেমাটা হবে আপনার বরবাদের চাইতেও হাই কোয়ালিটি এবং হাই লেভেলের, যেটা দেখে চোখ মুখ আওলা জাওলা হয়ে যাবে। যেমন ধরেন তামান্না ভাটিয়া, একজন তামিলনাড়ুর সুপারস্টার নায়িকা, সুপারস্টার হিরোইন সে একটা। তাকে নিয়ে আসতেছে আইটেম সঙ্গের জন্য বাংলাদেশে। তাকে হট একটা নায়িকাকে নিয়ে আসতেছে বাংলাদেশে, তামান্না ভাটিয়ার মতো নায়িকা। যাকে দিচ্ছে, যার দেওয়া উচিত কোথায় জানেন? শাকিব খানের নায়ক হিসেবে তাকে দিচ্ছে আইটেম সঙ্গে। বুঝতে পারছেন বিষয়টা? আর সাবিলা নূর জয়া হোসেনকে দিছে, সাবিলা নূরকে নায়িকা হিসেবে দিছে, আর জয়া আহসানকে অন্য একটা রুল দিছে। এটা হয়তো আমরা জানি কোন রুলে দিছে। তারা কিভাবে, আপনারা হয়তো এই যে সামান্য বের হয়েছে, আপনি যে সাবিলা নূরের গান বের হচ্ছে, আপনি চুপ করে বসে আছে, ভাবছেন কি সিনেমা বানাচ্ছে, যে হুন্ডায় আছে, হুন্ডা স্ট্যান্ড নিচ্ছে না, ভাবছেন কি সিনেমা, আলতু ফালতু সিনেমা হবে। আবার কান ধরে আছে, কান ধরে ভাবছেন যে সাবিলা নূরের কাছে মাথা নত করছে। ভাই মাথা নত না ভাই, এটা হলো অভিনয়। অভিনয়ের সময় সব কিছু করতে হয় ভাই, এটা হচ্ছে অভিনয়। সে হচ্ছে শাকিব খান, সে ভালো করেই জানে। 2 যুগের বেশি সে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখছে। সে হলো নাম্বার ওয়ান শাকিব খান, কথাটা মনে রাখবেন। কুরবানি ঈদে মুক্তি পাচ্ছে আমাদের 2 বাংলার ভাইজান, সুপারস্টার, মেগাস্টার, গ্লোবাল স্টার, স্টাইল স্টার। আমি নাম পড়াই দিলাম শাকিব, নাম্বার ওয়ান শাকিব খান। তার ফিল্ম তাণ্ডব। আর আমাদের আপনার শাহজাদপুরে গৌরী হলে আপনার বরবাদ চালানোর পরে অনেক টাকা উনি ইনকাম করছে, তার হল মেরামত করতেছে। তারপরে আপনার পাবনার রূপকথাতে তো চলবেই। তারপরে আপনার উল্লাপাড়াতে হল আছে, ওইটাও কথা শুনে করতেছে যে এইটাও হয়তো বরবাদের চাইতে আরও হাই লেভেল হবে। কারণ যেখানে মেহেদী হাসান হৃদয় ভাই করছে, যেখানে আপনার হচ্ছে বরবাদ, তার আগে করছে তুফান করে ফাটাইয়া দিছে কে? রায়হান রাফি ভাই। আর এখন বরবাদকে ফাটাই দিবে রায়হান রাফি ভাই তাণ্ডব দিয়ে, নাম্বার ওয়ান শাকিব খান। একটা কথা মনে রাখবেন, শাকিব খান করবে। আর শাকিব খান এমন একটা অভিনেতা, ওনার মতো অভিনয় আমি মনে করি যে বাংলাদেশে আর তৈরি হবে না। আর একটা বিষয় হচ্ছে, যে কিনা যার নিজের রেকর্ড নিজেই ভাঙে। তার তুফানের রেকর্ড, তার রাজকুমারের রেকর্ড, প্রিয়তমার রেকর্ড রাজকুমার দিয়ে ভাঙলো। রাজকুমারের রেকর্ড ভাঙলো কি দিয়ে? আপনি তুফান দিয়ে। তুফানের রেকর্ড ভাঙলো কি দিয়ে? বরবাদ দিয়ে। বরবাদ রেকর্ড ভাঙবে কি দিয়ে? তাণ্ডব দিয়ে। তাণ্ডবের রেকর্ড ভাঙবে কি দিয়ে ভাই? আমি জানি না, আই ডোন্ট নো। এটা সময় বলে দিবে যে কি কত হাই লেভেলে যাবে, এটা বলা যায় না। এটা বলিউড দিয়েও হইতে পারে। যেমন সাকিব ভাইয়ের দেখা হয়েছে মহেশ ভাটের সাথে, যে কিনা আলিয়া ভাট, পূজা ভাটের বাবা। সে একজন প্রডিউসার এবং ডিরেক্টর, তার সাথে তার দেখা হয়েছে, কথা হয়েছে। হয়তো বা পরের বার বলিউডে সে চান্স পাইতে ছবি করতে পারে। সে যোগ্যতা রাখে, সেই চেহারা, সেই হাইট, সেই কোয়ালিটি, সেই ফিটনেস, সব কিছুতে সে এক্সপার্ট। এমন কে আছে বলেন? এখন আমিন খান ছিল, আমিন খান এখনও আছে, কিন্তু আমিন খানের তো আর সেই বয়সটা নাই। আমিন খানকে নিছে ফিল্মে ভিলেনের জন্য। কথা হচ্ছে ভাই ব্রাদার, আপনারা সবাই যার যেখানেই থাকেন, যার আশেপাশে যে হলটাই থাকুক, অবশ্যই কোরবানি ঈদে আপনি তাণ্ডব সিনেমা দেখতে যাবেন। ভাই ব্রাদার, আশা করি সবাই ভালো থাকবেন। যাই হোক, আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, বন্ধুদের বিরতি থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।